চলে আসছে 75 পেজ। তা পেতেন না হরিদা, লাইন দেখো, তা পেতেন না হরিদা, কি পেতেন না? সন্ন্যাসীর পায়ের ধুলো আপনি পেতেন না। সে ভয়ানক দুর্লভ জিনিস, যেটা সহজে পাওয়া যায় সেটাকে বলে সুলভ, যেটা সহজে পাওয়া যায় না সেটাকে বলে দুর্লভ। তাহলে প্রশ্ন আসছে কোনটা দুর্লভ জিনিস? সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। দেখবে প্রণাম করার সময় সবাই বলে থাক থাক, কিন্তু লিবেক, প্রণামটা লিবেক, প্রণাম লিবেক, কিন্তু কি বলবে? থাক থাক, এটা নিয়ম। থাক থাক বাবা, থাক থাক, বা থাক থাক মা, কিন্তু প্রণামটি লিবে। কিন্তু যাই হোক, তো কিভাবে প্রণাম করেছে দেখা যাক। হরিদা বলছে কেন? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে, খড়ম মানে বুঝো, খড়ম জানো তো, একটা দুটো পায়ে আটকানো যেটা ছোট্ট মতো জিনিস থাকে, ওটা আটকে চলে, বুঝতে পারছো ওটা কি বললাম? কিন্তু ফিতার টাইপের কোনো জিনিস কিন্তু থাকবে না, ওটা খড়ম বলে। কি বলে? খড়ম। ব্রাহ্মণদের যখন পৈতা হয় বা উপনয়ন হয় তখন এটা লাগে, এবং ওটা ধরে আড়াই পা চলে আর কি। হ্যাঁ রাইট, তো এটা হচ্ছে খড়ম, বুঝতে পারছো? দেখো, সোনার বোল লাগিয়ে, সোনার বোল মানে বুঝতে পারছো, সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, মানে খড়ম দুটো এরকম করে ধরলেন, নিন পড়ুন। কে দিলেন? কাকে দিচ্ছেন? সন্ন্যাসীকে। কি দিচ্ছেন? কাঠের খড়ম। কিসের বোল লাগানো? সোনার বোল লাগানো। দেখো, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পাটা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই পাকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। যখনই পড়তে গেলেন কুইকলি বাস এই স্টাইলটা করে পরে প্রণাম করেছিলেন, না হলে প্রণাম করা সাধ্য কিন্তু কারোর নেই। উত্তরটা পেয়ে গেলেন কে? হরিদা। ক্যারেক্টারটার নাম কিন্তু হরিদা নয়, হরি। সম্বোধন করছি দাদা বা দা হিসাবে। বলো বোঝা গেল কিনা? হরিদা বলছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার। প্রশ্ন আসছে কোনটাকে মজার ব্যাপার বলা হয়েছে? হ্যাঁ, সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার যে এপিসোড, সেই এপিসোডটাকে বলা হচ্ছে মজার ব্যাপার। এটা কে বলেছে? হরিদা বলেছে। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট, ক টাকা? 100 টাকার, জোর করে সন্ন্যাসী ঝোলার ভেতরে ফেলে দিলেন, জোর করে। এমনিতে তো সন্ন্যাসীরা টাকা পয়সা নেয় না, যারা আদর্শ গুরু হবেন তারা দেখবে টাকা পয়সার অতটা ব্যাপার থাকবে না, আর যারা একটু থাকবে তারা এই চাই ওই চাই এই চাই, বড় একটা লিস্ট দিন দেবে, বিভিন্ন ব্যাপার আছে আর কি। যাই হোক, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তার মানে কি টাকাটা নিয়ে নিয়েছে? ক টাকার নোট? 100 টাকা দিয়েছে। 100 টাকা মানে তৎকালীন সময় 1900 মানে বুঝতে হবে 54 সালে পাবলিশ, তৎকালীন আগেও লেখা হয়েছে গল্পটা, পাবলিশের সালটা জানা যায়, তাহলে কত সালে লেখা হয়েছে তুমি ভেবে দেখো। যায় তৎকালীন সময়ের 100 টাকা, মানে জাস্ট ইমাজিন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, মানে চুপচাপ। কোন গল্পটা? সন্ন্যাসী এলেন, সন্ন্যাসী থাকলেন এবং 100 টাকা নিলেন। উঁচু দরে সন্ন্যাসী, বছরে একটি হরিতকি খান, 1000 বছরের বেশি বয়স, ঠিক আছে। এইটা শুনে পরে খুব চুপচাপ, গম্ভীর, চুপচাপ হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি হরিদা কোনো কানে তুলছে না, চুপচাপ সাইলেন্ট হয়ে গেছে। কে? হরিদা। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, মানে লাল টকটকে হয়ে গেছে। কোনটা? আগুন। একদম প্রথমে ফু দিয়েছিল, মনে পড়ছে? আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। ঠিক আছে, এবারে এপিসোডটা ওটা বাদ দাও, সন্ন্যাসীরা ভুলে যাও। এবারে এই এপিসোডটাকে মনে করো যে এটা কি বলতে চাইছেন তিনি।
শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। কোথায় থাকেন? শহরের সবচেয়ে সরু গলিটাই। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চারজন মিলে আড্ডা দেন, ঠিক আছে? নামগুলো পাবো, ভাবতোষ আছে, অনাদি আছে, একটু ওয়েট করো, সব আসবে। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আছে জলটা ফুটিয়ে দেন, ব্যাস। কারণ একটা দরিদ্র পরিবার, তিনি জল দেন, আগুন দেন, চা চিনি দুধ আমরাই মোটামুটি নিয়ে আসি। খুবই গরিব মানুষ হরিদা। এবার হরিদার জীবনের একটা ট্র্যাজেডি পাবো আমরা। ট্র্যাজেডি মানে কি? দুঃখজনক ঘটনা, বিয়োগান্তক ঘটনা, বুঝতে পারছি কিনা? কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে একটা বাধা আছে, কাজ আমি করব না। ওই 10টায় অফিস যাও, 4টায় বাড়ি আসো, না না না, ওই কাজ আমি করব না। আমি এমন কাজ করবো যেটাতে একটা অ্যাডভেঞ্চার থাকে, সারা দিন কাজ করব। কিন্তু 10টায় যাব, 4টায় ঘর আসবো, অফিসিয়াল টাইম মেনটেন কাজ করব, কেউ ধমকাবে, কারো ধমকানো সহ্য করব না আমি নিজে। হ্যাঁ, সারাদিন পরিশ্রম করব তাও ভালো, কিন্তু ওই টাইম মতো ডিউটি কিন্তু আমি করব না, এই ব্যাপারটা আমি পড়াটা বোঝাচ্ছি। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। যে ওই রকম অফিসিয়াল ডিউটি, হ্যাঁ, বা এই ডিউটি যাওয়া, ডিউটি থেকে আসা, এগুলো পছন্দই নয়, এগুলো ভালোই লাগে না। কার? হরিদার, তাই যায় না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। 10টা বাজলো, ডিউটি গেলাম, ওখানে কাজ করলাম, কাজ হলো না, কেউ ধমকাবে, কেন ধমকাবে? আমি আমার মতে, আমার নিয়মে কাজ করব। এইটা হচ্ছে হরিদার জীবনের মূল নীতি বা মূল সার কথা। দেখো কি বলছে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় জল ফোটে, ভাত ফোটে না। 1,00,000 টাকার লাইন, তলায় দাগ দিতে হবে। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় কি ফোটে? জল। কি ফোটে না গো? ভাত ফোটে না। চাল নেই, হয়তো জলটা বসিয়ে গেল, রোজগারই হলো না, চালেই কিনতে পারলো না, জল ফুটিয়ে সারা হয়ে গেল, ভাত আর চাপলো না, চালেই কি আপনার ভাতটা হবে কি করে? এতটাই দরিদ্র কে? হরিদা। তাই শুধু জল ফোটে, কি ফোটে না? ভাত ফোটে না। লাইনটা বুঝতে পারছি? লাইনের অন্তর্নিহিত মানেটা বুঝো, অন্তর্নিহিত। একটা ইনার মিনিং তো আছে, ইনার মিনিংটা বোঝো, আউটার মিনিংটা পরে বুঝবে। দেখো, এই একঘেয়ে অভাবটা সহ্য করতে আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অভাব সহ্য করব, একঘেয়ে আমি কাজ সহ্য করব না। অভাব ভালো, একঘেয়ে আমি কাজ ভালো না। তুমি বলবে কিরকম মানুষ তার লড়ি দেয়, এটাই তো ব্যাপার, বুঝতে পারছো? একটা গান আছে না, তুমি কোন গগনের ফুল কোন গগনের তারা, বুঝতে পারছো? মানে এইরকম হরিদা, এটা নোটে লাগবে, হরিদার নোটে, যে তুমি কোন গগনের ফুল কোন গগনের তারা। মানে তারা তো অনেক আছে, এবার তুমি কোন তারা, মানে এইরকম তারা তো সহজে দেখা যায় না। বাগানে তো অনেক ফুল ফোটে, এবার তোমার মতো ফুলটা কোথায় পাওয়া যাবে? একঘেয়ে অভাব সহ্য করছো, তাও একঘেয়ে আমি কাজ সহ্য করবে না, তুমি কেমন হরিদা? পয়েন্টটা বুঝতে পারছি কিনা? হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কি আছে? নাটকীয় বৈচিত্র্য। নাটকীয় বৈচিত্র্য বলতে একটা ভ্যারাইটি না থাকলে লাইফটা টেকসই হয় না। লাইফে একঘেয়েমি কোনো কাজ ভালো লাগে না, লাইফে ভ্যারাইটি আসা প্রয়োজন, নাহলে মানুষ তো একটা ডিপ্রেশনে ভুগবে। ভ্যারাইটি মানে বৈচিত্র্য আসা প্রয়োজন। আজকালকার দোকানগুলোর জন্য একটা জিনিস দেখছেন, ভ্যারাইটি স্টোর। তো দোকানগুলো যদি ভ্যারাইটি করতে পারে, তাহলে আমরা আমাদের জীবনটাকে ভ্যারাইটি বানাতে পারবো না কেন? দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। কি? প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ভ্যারাইটি আসা প্রয়োজন, সেগুলো দেখে রাখতে হবে। দেখো, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিতে চেষ্টা করেন। বহুরূপী, আজকে মা কালী সাজবো, আগামীকাল শিব সাজবো, তারপরের দিন হয়তো অন্য কিছু সাজবো। বিভিন্ন সাজে আমি সজ্জিত হব, রূপ দেখাবো, তাতে একঘেয়েমি নেই। আজকে শিব সাজলাম, কালকে মা কালী সাজবো, মা কালী, পরশু হয়তো বানর সাজবো,
দেখবে এখন তার বহুরূপী আসে না গ্রামে গঞ্জে, আগেকার দিনে আসতো, বাচ্চা ছেলেরা অনেক ভয় পেয়ে যেত। হুবহু বহুরূপীর মতোই লাগতো দেখতে, একদম বানরের মতোই দেখতে লাগতো। মানে ছোট ছেলে দেখতে পেলে ঠিক টাইম মতো পেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এইরকম একটা বহুরূপীর সাজ ছিল। কিন্তু আজকে আর সেই বহুরূপীও নেই, কারণ হরিদা নেই তো। বুঝতে পারছো? ওই রকম মানুষ থাকা তো চাই, ওই রকম মানুষ থাকবে, খেলা দেখাতে আসবে, কেউ দেবে না, কেউ 1 টাকা কেউ 2 টাকা দেবে, তাতে দোকানে কাজ করবো। কিন্তু হরিদার ওই রকম নেই, দোকানে আমি কাজ করব না, কোথাও অফিস টাইমে কাজ করব না, কাজ করব যাতে ভ্যারাইটি থাকবে, বৈচিত্র্য থাকবে, ঠিক আছে? তাতে থাক না ট্র্যাজেডি, সবসময় কমেডি নিয়ে চলে না লাইফে, একটু আধটু ট্র্যাজেডিও থাকতে হয়, ঠিক কি না? লাইফে প্রবলেম আসবে না, আসতে বাধ্য, ঠিক কি না? দাও কি বলছে, মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? জীবনের বেস্ট টিচার কারা? দুজন হচ্ছে জীবনের বেস্ট টিচার, একটা এমটি ওয়ালেট, পার্স আছে কোনো টাকা পয়সা নেই, আরেকটা হচ্ছে কি এমটি স্টমাক, মানে খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। এই দুজন হচ্ছে বেস্ট টিচার। বিশ্বাস করো লাইফে কেউ তোমাকে খাবার সন্ধান দেবে না। আরে সুখের সময় তো মানুষ কিনতে পাওয়া যায়, যখন সুখ আসে না মানুষকে কিনতে পাওয়া যায়, কিনতে। দুঃখের সময় তো থাকতে হবে তোমাকে। পরামর্শ দেওয়ার থেকে সঙ্গ দেওয়াটা ভালো, কারণ পরামর্শ ভুল হতে পারে, সঙ্গ দেওয়া কখনো ভুল হতে পারে না। পয়েন্টটা বুঝতে পারছি কিনা? দেখবে কি বলছে, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কে? হরিদা। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়। 1 আনা, ভাবো তুমি জাস্ট, তাহলে এতে কি সংসার চলবে? কত বকশিস দেয় গো? 1 আনা, না হলে 2 আনা বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, আর না হলে বিরক্ত 1 পয়সা 2 পয়সা ছুড়ে দেয়, জেলা যা পারবি কর। মানে ভালো লাগে না, এটা ভালো নয়। তবুও যে হরিদা একটা ব্যাপার। এই অবধি বোঝা গেল কিনা? একবার দেখো এই অবধি। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায়? চকের বাস স্ট্যান্ডের কাছে। আতঙ্ক মানে কি? প্যানিকড। কেউ হয়তো আসছে, তাকে দেখে আতঙ্ক লেগে গেল, হল্লা বেজেল। কোথায়? চকের বাস স্ট্যান্ডে। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কোট একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপর বসা যাত্রীদের দিকে তেড়ে বেড়াচ্ছে, আর চেঁচিয়ে উঠে যাত্রীরা 2 একটা পয়সাও ফেলে দিচ্ছে। তাহলে একদিন চকের বাস স্ট্যান্ড, একটা উন্মাদ পাগল চলে এসছে, একটা ইট নিয়ে পড়ে, বুঝতে পারছি আজকে দিয়েই নেবো, এরকম ব্যাপারটা আর কি। আর লালা ঝরে পড়ছে, হ্যাঁ, কম্বল নিয়ে পরে যাত্রী দেখে বলছে মেরিয়ে নেবো, কেউ 1 2 ছেড়ে দিচ্ছে, মানে ওর বহুরূপী তো। একটু পরেই বাসের ড্রাইভার, কি নাম? কাশীনাথ। কাশীনাথ কি বলে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। কথাটা কে বলল? বাসের ড্রাইভার, কি নাম? কাশীনাথ। কি বললো? খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। মানে একমাত্র কে চিনে ফেলেছে? কাশীনাথ। কাকে চিনে ফেলেছে? হরিদাকে। হ্যাঁ, এটা বহুরূপী। বাসে যাত্রীরা কেউ হাসে, কেউ বিরক্ত হয়, আবার কেউ বিস্মিত মানে অবাক হয়ে যায়। সত্যি দারুণ পাগল হয়েছে, মানতে হবে লোকটা। এইখানেই তো নাম। তুমি যে কাজটা করছো সেই কাজে যদি নাম পাও, কিসের জন্য? কোয়ালিটির জন্য। তুমি হিরো হয়েছো না, দারুণ হিরো, কিন্তু ভিলেনের কাছে মার খাবে না। বুঝতে পারছো কি না গল্পটা? তুমি বুঝো, হিরোকে 10টা গুলি করে দিলেও কিন্তু হিরো মরবে না। ভিলেনকে 1টা গুলি করে দাও, আর্টিস্টিক ভাবে মরবে, হাতগুলো নড়বে, পা নড়বে, মাথা নড়বে, তারপর মরে যাবে। আর হিরো 10টা গুলি খাবে, পড়ে থাকবে, কোন দিক থেকে দেখবে সিঁদুর চলে এসছে, একটু সিঁদুর হয়তো মা কালীর বা শিবের একটু সিঁদুর পড়ে লেগে গেছে, বাস ঝড় দিবে, ঝড়ে উঠে যাবে। ইয়েস অর নো?
আর দেখবে সিনেমার ম্যাক্সিমাম হিরোগুলো জানলা দিয়েই ভেতরে প্রবেশ করে, কপাট খোলা থাকলেও, আর জানলার কাঁচগুলো ভেঙে আসবে, ঠিক কি না? দেখবে ঠিক ঠিক টাইমে খবর পায় করতে গিয়ে জানে। তো যাই হোক, হোয়াট এভার, যদি কেউ ভিলেন হয় তাকে যদি পাবলিক দু চারটা গালি না দিল তাহলে কিসের ভিলেন? ভিলেন হয়েছে তাহলে ভিলেনটা হইলো কি করে? এমন প্ল্যান বা এমন চক্রান্ত করবে, ঠিক কি না? দেখবে হরিদার জীবনে এইরকম বহুরূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন কে? বহুরূপী হরিদা, বেশ চমৎকার। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে ঠিক এই সময়, এখন বাজছে 6টা 7 মিনিট। এই সময় দোকানে দোকানে লোকজনের ব্যস্ততাও জমে উঠেছে, মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপরে ঘুঙুরের মিষ্টি শব্দ। কেমন আওয়াজ? রুমঝুম। এটাও একটা প্রশ্ন যে ঘুঙুরের শব্দ কেমন ছিল? রুমঝুম। ডেঞ্জারাস কোশ্চেন আসতে পারে। এক রূপসী বাইজি, রূপসী মানে সুন্দরী, দেখতে অতীব ভালো। আনঅ্যানিমাসলি অ্যাপোথিওসাইজড ফর হার বিউটি, গ্রেস এন্ড ভার্চু, এটাকে বলে সুন্দরী। হ্যাঁ, রূপসী। নাচতে নাচতে চলে যাচ্ছে। এবারে যারা নতুন এসছে তারা রূপসী সুন্দরী হাঁ করে তাকিয়ে রয়েছে, কিন্তু দোকানদার হেসে ফেলে, কি বলে? হরির কাণ্ড। বুঝে নিয়েছে দোকানদার, কি বুঝে নিয়েছে? হরির কাণ্ড। এটা একটা বহুরূপী। কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, কেউ হতাশ হয়ে যায়, আর যেন হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার দারুণ হয়েছিল। মোট 8 টাকা 10 আনা। এতদিন তো 1 আনা 2 আনা পেয়েছে, আজকে 8 টাকা 10 আনা রোজগার হয়েছে। কোন বেশে? রূপসী বাইজির ছদ্মবেশে। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, মুচকি হাসছে, চোখ টিপছে, আর ফুলের সাজ এগিয়ে দিচ্ছে, সবাই নাও নাও, মানে দারুণ সাজ হয়েছে আর কি, বুঝতে পারছো? কোনোদিন বাউল সাজে, কোনোদিন কাপালিক, কোনোদিন মোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। ফিরিঙ্গি মানে ইউরোপীয়, ফিরিঙ্গো মানে। একবার পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানে, লিচু বাগানের মালিকের নাম দয়াল বাবু, ভিতরে আসেন হরিদা। স্কুলে 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিলেন কে? মানে ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে নকল পুলিশে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর হরিদা ছেড়েছিলেন। বুঝতে পারছো? তাহলে নকল পুলিশে ছিল হরিদা, স্কুলের মাস্টার পর্যন্ত চিনতে পারেনি। পরদিন অবশ্য মাস্টার মশাই জেনে গেছিলেন যে 8 আনা তিনি কাকে ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি, বললেন, বাহ চমৎকার, পুলিশ সে ছিল কে? হরি। সাজার মতো সাজতে হবে, পড়াশোনার মতো করে পড়তে হবে, হ্যাঁ কি না? বুঝলো, যে কাজটাই করব 100%টা দেবো। তাতে গ্রীষ্মকালে রোদ লাগছে, সো হোয়াট, বুঝতে পারছো? সেগুলো ডিয়ার সান, তুমি আমাকে ঘামাতে পারো, থামাতে নয়। এটা লাইনটা বলতে হবে যে প্রিয় সূর্য, তুমি আমাকে ঘামাতে পারো বাট থামাতে পারো। হ্যাঁ, আমি ঘামতে পারি বাট আমি থামবো না, ঠিক আছে? ডিয়ার সান, সান মানে কে? সূর্য, ঠিক কিনা? দেখো, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর কেন। তাহলে এই পর্যন্ত এপিসোডটা সব বলে আমাদেরকে শোনালেন যে হরিদা কে, কোথায় থাকে, কি তার পরিচয়, ঠিক আছে, তার কোন কোন সাজে তিনি সজ্জিত হন, এই যে ব্যাপারগুলো। এবারে ভাবছেন, কি ভাবছেন? জগদীশ বাবুর বাড়িতে কে এসেছিল? সন্ন্যাসী। সেইটা নিয়ে তিনি একটু গম্ভীর হয়ে আছেন। কে? হরিদা। সন্ন্যাসীর গল্পটা শুনে হরিদার মাথায় কি কোনো নতুন মতলব ঘোরাফেরা করছে? ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো।
আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না, তাহলে আমরা কি দেবো রোজের আপনাকে? সিগারেট। আমাদের দেখি কি লাভ? হরিদা বলছে না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখার জন্য জেগে উঠলো কেন? এইরকম খেলার উৎসাহ। হরিদা বললেন মোটা মতন আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। এবার একবার বাইজি সেজে কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিক বলছেন হরিদা, সপ্তাহে বড় জোর একদিন বহুরূপে সেজে বের হন, কিন্তু তাতে তো আর 7 দিনের পেট চলবে না। হরিদা বললেন না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার। এবারে ভান্ডার লুট করবো আমি, যা হবে হবে, যোগা সোগা দেখা যায়গা। ঠিক আছে, এইরকম একবারে যা ঝেলে নেবো তা সারা বছর চলে যাবে, সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ, কিন্তু বেশ কৃপণ। কৃপণ মানে না, সঞ্চয় প্রিয় বলতে হবে। কি বলতে হবে? কৃপণ মানে সঞ্চয় প্রিয়। যে বেশি সঞ্চয় করতে ভালোবাসে তাকে বলে কৃপণ। বুঝতে পারছো? দেখো, কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদা। কৃপণ কি বলেন বলো? সঞ্চয় প্রিয়। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশ বাবু। আর খুশি হলে কত আনা বকশিস দে? 5 আনা খুব জোর। হরিদা বললেন তোমরা যদি দেখতে চাও তবে ঠিক সন্ধ্যায় কার বাড়িতে? বাস, আমরা বললাম থাকবো। আমাদের স্পোর্টে চাঁদা নেবার জন্য আজ সন্ধ্যাতেই জগদীশ বাবুর কাছে যাব। কি জন্য? স্পোর্টে চাঁদা নেওয়ার জন্য, মানে খেলাধুলার চাঁদা। সেখানেই যাবেন কে? হরিদা। কি জন্য? খেলা দেখানোর জন্য। কি খেলা সেটা আমরা আগামী পর্বে আলোচনা করব। এই অবধি বোঝা গেল কিনা? ক্লিয়ার?